ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার মেসেজটা শুনলাম। জীবন বীমা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো জীবন বীমা, যেটাকে ইংলিশে বলা হয় লাইফ ইন্স্যুরেন্স, আরো বিভিন্ন রকম বীমা রয়েছে। গাড়ির বীমা, বাড়ির বীমা, চাকরির বীমা, বীমার অন্ত নাই। তো এই সমস্ত বীমা বিষয়ে সৌদি আরবের প্রসিদ্ধ শেখ এবং সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার বক্তব্য হলো যে এগুলি একটিও শরিয়া সম্মত নয়, ইসলামিক বীমা নয়, ইসলামিক বীমা এভাবে হয়ই না। তারপরে উনি বলছেন যে এগুলিতে সুদের কারবার হয়েছে আর জুয়া খেলার প্রক্রিয়া রয়েছে, অল্প দিয়ে বেশি পাওয়ার আশা আছেই। সেটা তো বুঝতেই পারা যায় যে মারা যাওয়ার পরে যাই দেখ, ওর যাই জমা থাক, এটা ওকে একটা বড় ধরনের অ্যামাউন্ট দেওয়া হয় না, এটাকে কেউ অস্বীকার করবে? এই জন্যই তো যায় আরো নিজের জীবনকে বেকার করে জাহান্নামে দিয়ে হলেও পরিবারকে সাজাতে হবে, পরিবারকে ডেভেলপ করতে হবে, পরিবারকে ডেভেলপ করে নিজের জিন্দেগি কানা করতে হবে। তো এইরকম চিন্তাধারা কিছু বস্তুবাদী লোক লালন করে, যার ফলে এই জীবন বীমাগুলি শুরু হয়েছে। এবং এক শ্রেণীর আলেম, যাদেরকে বড় আলেমের কাতারে নেওয়া যায় না, ছোটখাটো আলেম, তারা এর পক্ষে ফতোয়াবাজি করে থাকে। তো এটা সঠিক নয়। আসলে কোন বিমার গোষ্ঠীটাই হারাম, এবং এখানে হয় সুদের প্রক্রিয়া রয়েছে অথবা জুয়া খেলা। এই দুই অবস্থার কোন এক অবস্থা থেকে খালি নয়। সুতরাং এটা অবশ্যই হারাম লেনদেন। তাই যারা আখেরাতকে প্রাধান্য দেয়, আখেরাতের চিন্তা নিয়ে ঘোরাফেরা করে বা আখেরাতের চিন্তা ফিকে ঢুকেছে মনের মনিকোঠায়, তাদের জন্য উচিত হবে এই সমস্ত অবৈধ হারাম জুয়ারি বা সুদ ভিত্তিক লেনদেন থেকে ফিরে আসা, তওবা করে নেওয়া। তওবা করার পরে এই জীবন বীমা বা এই সমস্ত বীমাতে লাগানো টাকাগুলি কি করবে? দুটি অপশন। ওই টাকাগুলি সে নিবে না, তার মূল টাকাটাই নিয়ে নেবে। এটি একটি অপশন। এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে টাকাগুলি নেয়ার অপশন হিসেবে যারা বলেন, তারা বলেন যে এটা নিয়ে ওটাও জনকল্যাণমূলক কোনো কাজে লাগিয়ে দেবে। আর কিছু ওলামায়ে কেরাম বলেন যে না, নিতে হবে না, নেবে না, ওইভাবে রেখে দেবে। এটা হলো বর্তমান জামানার একজন আল্লামা শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ। তো যুক্তি পেশ করা হয়ে থাকে যে এই টাকাটা যদি না নেওয়া হয়, তারা তো এটা ওটাতে লাগাবে, খ্রিস্টান কোম্পানি হলে খ্রিস্ট ধর্মের প্রচারে লাগাবে ইত্যাদি, বা সৌদি কারবারে আরো অনেক তারা উৎসাহ পেয়ে অনেক কিছুতে লাগাবে, এক কথায় অবৈধ কাজে। তো এর জবাব হিসেবে শেখ ইবনে উসাইমিন বলছেন যে ওরা লাগাবে বা না লাগাবে এটা তো নিশ্চিত না। লাগালেও সেটার এই টাকার কি মালিক তুমি? তুমি তো বৈধভাবে এই টাকার মালিকও নাই। কাজে তোমার মালিকানাধীন মুক্ত কোনো অর্থকড়ি নিয়ে যদি কেউ কিছু করে, সেজন্য তোমার তো মাথা ঘামানোর দরকার নাই। তুমি তো আসলে শরীয়তসম্মতভাবে মালিকই না ওই টাকাগুলির, ওই উপার্জনের, মানে সুদ ভিত্তিক জুয়া ভিত্তিক যেটা এসেছে বাড়তি। শেখ মুসলমান কঠিনভাবে না করেন। এবং বিশেষ করে যারা এটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে, যে সুদী ব্যাংকে রাখতেছে টাকা, আর সুদ থেকে যা আসে ওগুলো ফকির মিসকিনকে দিয়ে দিবে, এইটাই তার ব্যবসা। মানে এইভাবেই সে তার জীবনটা চালিয়ে যাচ্ছে, যে সুদ খাবে না, কিন্তু সুদ এভাবে উঠিয়ে বিতরণ করে দিবে। এর উদাহরণস্বরূপ কোনো আলেম বলেছেন যে এই ব্যক্তি হলো ওই শুয়োর কেটে ফ্রি বিতরণকারী ব্যক্তির মতো। মানে নিজে শুয়োর খায় না ঠিকই, কিন্তু শুয়োরকে জবাই করে গোশ করে
ভাগ করে দেয়। মানুষকে ভাগ করে দেয়, এরপরে হাত দুটো ধুয়ে নেয়। এইভাবে উদাহরণ পেশ করা হয়েছে। কথা হলো যে উভয় পক্ষেই যুক্তি আছে। আর না নিলে সেটা ফিতনা মুক্তির একটা বড় পথ। কারণ অনেক সময় যখন হাতে চলে আসে ওই সুদ মূলে একটা বড় অ্যাকাউন্ট চলে আসে যখন হাতে সুদের বা অবৈধ ইনকামের, তখন কিন্তু মনটা দোদুল্যমান হয়ে যায় যে কি করি, এত টাকা। তো অনেক সময় হয়তো নিজেকে সংবরণ করতে পারে না বা করতে পারবে না, তখন ওটাকে ভোগ করা শুরু করবে। তো সেই হিসেবে শেখ ইবনে উসাইমিনের কথাটা নিরাপদ বেশি। আর যারা এটাকেই মানে একটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে, শুধুই ব্যাংকে রাখবে টাকা আর শুধুই ব্যাংকে বা এই জাতীয় তথাকথিত ইসলামিক ইন্স্যুরেন্সে রাখবে টাকা, আর ওইভাবেই ব্যবসা করে যাবে। মানে যেটা সুদের টাকা বা হারাম টাকা ওটা দান করে দিবে। তো এক্ষেত্রে ওই উদাহরণ যে শুয়োর বেচে, শুয়োর কেটে বিতরণ করে হাত ধুয়ে নেওয়া। আরেকটা উদাহরণ বলা হয়েছে যে কোনো এক মহিলা নাকি জেনা ব্যভিচার করতো আর ওটা দিয়ে এতিমখানা চালাতো। তো তাকে বলা হয়েছিল যে লাকিল ওয়াইলু লা তাজনি ওয়া লা তাতাসাদ্দাকি, তোমার দুর্ভোগ, এভাবে তুমি জেনাও করিও না, সদকাও করিও না। তো বুঝতেই পারছেন বিষয়টা। সব থেকে নিরাপদ এগুলো টোটালি না নেওয়া। আর নিলে তওবার সাথে নিতে হবে, একবারই হবে, ওয়ান্স। আর এটা নিয়ে তখন ওই যে জনকল্যাণমূলক কোনো কাজে লাগিয়ে দিতে পারে। এমনকি ফকির মিসকিন অসহায়দেরকে দেওয়ার অপশন আছে। কারণ যে অর্থ থেকে হারাম হওয়ার কারণে মালিকানার হাত উঠে না হয়, সে অর্থটা বেওয়ারিশ হয়ে যায়। তখন তখন সেটা যে কোনো বৈধ কাজে লাগানো যায়। এমনকি শেখ ইবনে উসাইমিন মনে করেন যে সুদ থেকে যদি কেউ তওবা করে এবং এরকম কিছু করতে চায় যে আমি নেব না এ টাকা, সেটা থেকে আমি তওবা করতে চাচ্ছি, আগে তো উনি নেওয়ারই পক্ষে বলছেন। তো নিয়ে নিলে ওই টাকা থেকে যদি তওবা করে সুদের টাকা থেকে, তাহলে সে যে কোনো খাতে দিতে পারে। এমনকি মসজিদ মাদ্রাসা তো দেওয়ার পক্ষে বলেছেন। তবে আমরা বলবো মসজিদ সম্পর্কে চরম সতর্কতা জরুরি। তবে তার ফতোয়া এভাবে এসেছে, এটা কার জন্য? যে তওবা করে নিয়েছে আর যে প্রত্যেকবারে এই নিয়াত করে যে আমি টাকা জমা রাখবো সুদী ব্যাংকে, আর সুদ আসলে ওটা আমি দান করে দেব বিভিন্ন কল্যাণমূলক কাজে। তার জন্য ওই শুয়োর কাটার উদাহরণ বা ওই ব্যভিচারীর উদাহরণ, যে ব্যভিচার করে এতিমখানা চালায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন এবং যথাযথভাবে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন মুক্তির পথে, হেদায়েতের পথে, নাজাতের পথে, জান্নাতের পথে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।